তারা কিন্তু সমাবেশ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরো রাস্তায় কিন্তু এই মুহূর্তে জামায়াত ইসলামের যারা সমর্থক তাদের পদচারণ রয়েছে। আমরা আপনাদেরকে সেখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, জামায়াত ইসলামের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল জামায়াত ইসলামের এই মহাসমাবেশে 10 লক্ষের অধিক লোক সমাবেত হবে এবং তাদের ধারণা মতে আজকে সকালে এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও কিন্তু বলছেন সেই 10 লাখের তাদের যে আয়োজন, সেই আয়োজন থাকলেও আজকে মূলত তাদের এই সমাবেশে 10 লাখেরও অধিক মানুষ জমায়েত হবেন এবং সে ধরনের আয়োজন তারা ইতিমধ্যেই করে রেখেছেন এবং সব ধরনের ব্যবস্থা তারা করেছেন। এবং আমরা আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটি সার্বক্ষণিক দেখানোর চেষ্টা করছি। আমাদের প্রতি মুহূর্তের আপডেট যাচ্ছে আপনাদের সেই সমাবেশকে ঘিরে এবং আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছি এবং রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে আপনাদেরকে সেখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখছি একটি বিশাল মিছিল আবারও কিন্তু ব্যানার হাতে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তারা স্লোগান ধরছে, স্লোগানে বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী তারা আসছেন, পুরো রাস্তা জুড়েই কিন্তু তাদের যে নেতাকর্মী সমর্থক তাদের উপস্থিতি রয়েছে এবং একদমই পল্টন থেকে মতিঝিল আমাদের ক্যামেরা লেন্সে যতটুকু আমরা দেখাতে পারছি পুরো রাস্তা জুড়েই কিন্তু জামায়াত ইসলামের সমর্থকদের উপস্থিতি রয়েছে। দর্শক আমরা দেখছি সবার হাতে কারো কারো হাতে ফ্ল্যাগ রয়েছে, কারো হাতে দাঁড়িপাল্লার যে তাদের যে দলীয় প্রতীক সেটি রয়েছে এবং সবাই কিন্তু স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান থেকেও যুক্ত করবো, সেখানকার যে পরিস্থিতি সেটিও জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে আবারও একটু দেখাই, এই রাস্তাটি কিন্তু পুরো রাস্তায় জামায়াত ইসলামের যারা সমর্থক তাদের পদচারণ রয়েছে এবং তাদের পদচারণে এই রাস্তাটি একদমই কানায় কানায় পূর্ণ রয়েছে এবং তারা কিন্তু স্লোগানে তাদের যে মূল মঞ্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদের কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু সারা দেশের প্রতিটি ইউনিয়ন থেকে জামায়াত ইসলামের যারা সমর্থক রয়েছেন তারা যোগ দেবেন। এবং একই সঙ্গে যে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই সমাবেশ জামায়াত ইসলামের মহাসমাবেশ হলেও এখানে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সবাই কিন্তু সম্মানিত অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং গতকাল রাতে সবশেষ সংবাদ সম্মেলনে তারা যেটি জানিয়েছিলেন, তাদের এই আয়োজনকে ঘিরে সবশেষ যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন এবং তাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি তারা রাখেননি এবং রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের ভলান্টিয়ার থাকবে এবং তাদের ভলান্টিয়ার রয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে তারা বেশ কিছু মনিটর লাগিয়েছেন যাতে করে এই সমাবেশটি তাদের যারা সমর্থক, ভক্ত এবং কর্মী রয়েছেন যারা আসবেন তারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এবং তারা এই সমাবেশটি সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীরও সমর্থন সহযোগিতা চেয়েছেন এবং সেখানে তারা ডিএমপির সঙ্গে বেশ কয়েক দফায় মিটিং করেছে এবং তারা বলেছে ট্রাফিক বিভাগের সঙ্গে তারা বেশ কয়েক দফায় বসেছেন যাতে করে রাস্তার যে ট্রাফিক ব্যবস্থা সেটি আসলে স্বাভাবিক থাকে। এবং এই যে আজকে সকাল থেকে একদম ভোর থেকে ফজরের নামাজের পর থেকে তাদের যারা সমর্থক রয়েছে তারা আসতে শুরু করেছে এবং তাদের এই আশাকে কেন্দ্র করে রাজধানীতে যেহেতু একটি যানজটের সৃষ্টি হবে এবং মানুষের চাপ সৃষ্টি হবে, এই চাপের কারণে যে মানুষের একটি জনভোগান্তি সৃষ্টি হবে, স্বাভাবিক এই জনভোগান্তিকে মানিয়ে নিয়ে এবং সেখানে যে মানুষের রাজধানীবাসীর যে কষ্ট হবে সেই কষ্টের জন্য কিন্তু অগ্রিম ক্ষমা চেয়েছে জামায়াত ইসলাম। তারা বলেছে তাদের এই সমাবেশটি সফল করতে তাদের যে জনভোগান্তি সৃষ্টি করতে হচ্ছে সাময়িক জনভোগান্তির জন্য তারা সবার রাজধানীবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এবং আমরা দেখছি গতকাল দুপুরে যে তাদের সংবাদ সম্মেলনটি ছিল সেখানে কিন্তু তারা অগ্রিম ক্ষমা চেয়েছেন এবং আমিরে জামাতের পক্ষ থেকে তাদের দলের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কিন্তু বলেছেন তারা অগ্রিম রাজধানীবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর পল্টন মোড়ের যে চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামীর হাজার হাজার সমর্থক তারা কিন্তু পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত এখানে যারা সমর্থক এবং কর্মী রয়েছেন তারা কিন্তু গতকালে রওনা হয়েছেন এবং তারা কিন্তু কমলাপুরের ট্রেন যোগে কিংবা যারা আসছেন তারা কিন্তু সদরঘাট লঞ্চ যোগে কিংবা কমলাপুরের ট্রেন যোগে এসেছেন এবং তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন। বেলা 10টায়
সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সেই সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি সমাবেশটি শুরু হয়ে গেছে। তবে সমাবেশ শুরু হলেও সমাবেশের যে মূল আকর্ষণ রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের যে বক্তব্য সেই পার্টি কিছুক্ষণ পরেই শুরু হবে। ইতিমধ্যে কিন্তু তাদের যে ইসলামিক সঙ্গীত সেই সঙ্গীতগুলো পরিবেশন হচ্ছে এবং তাদের যে দলীয় সঙ্গীত সেগুলো পরিবেশন করা হচ্ছে এবং তাদের যে নেতাকর্মী তারা কিন্তু স্লোগানে সেই সমাবেশ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই পল্টনের মোড় থেকে আমরা ক্যামেরা লেন্সে আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি পুরো রাস্তাটি কিন্তু জামায়াত ইসলামের যারা সমর্থক রয়েছে তাদের ভিড় রয়েছে এবং তারা স্লোগানে সামনে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে প্রেস ক্লাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশের রাস্তা ঠিক আমার এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের যে রাস্তা সেই রাস্তা পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু জামায়াত ইসলামের যারা সমর্থক তাদের উপস্থিতি রয়েছে। আমরা দেখছি জামায়াত ইসলামের যারা সমর্থক তাদের হাতে কিন্তু পতাকা রয়েছে, তারা পতাকা হাতে কারো মাথায় তাদের যে ব্যাজ সেই ব্যাজ রয়েছে সেই ব্যাজ এবং পতাকা হাতে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন জামায়াত ইসলামের সমর্থক কর্মী সমর্থক যাদের তাদের পদচারণে একদমই শাহবাগের যে রাস্তা সেই রাস্তা থেকে আমি এখন যে জায়গায় রয়েছি পল্টন সেই রাস্তা থেকে একদমই মতিঝিলের পুরো রাস্তারই তাদের পদচারণ রয়েছে। এবং আমরা কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে যুক্ত করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে, সেখানের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানটি কিন্তু জামায়াত ইসলামের সমর্থকদের পদচারণে কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা দেখেছিলাম গতকাল সন্ধ্যা থেকে কিন্তু জামায়াত ইসলামের সমর্থকরা সেখানে আসতে শুরু করে এবং সেখানে উপস্থিত হতে শুরু করে এবং তারা বলছিলেন আজকের এই মহাসমাবেশকে সফল করতে তারা গতকাল সন্ধ্যা থেকে সেখানে আসতে শুরু করেছিলেন এবং আজকে তারা যারা আসেননি তারাও কিন্তু আজকে ভোরের মধ্যে চলে আসবেন। আমরা দেখেছি ঠিক ফজরের নামাজের পর থেকেই জামায়াত ইসলামের যারা সমর্থক রয়েছেন তাদের পদযাত্রা শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যান এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু বাড়তে শুরু করে এবং এখনো কিন্তু তাদের সেই যে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে পদচারণ সেটি কিন্তু চলছে এবং আমরা আপনাদেরকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন এবং আমাদের সহকর্মীরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত করছে। আপনাদের যদি একটু আবারও জানিয়ে রাখতে চাই আমরা রয়েছি পল্টন মোড়ে এবং আমরা পল্টন মোড় থেকে একদমই মতিঝিল পর্যন্ত আমাদের ক্যামেরা লেন্সে যতটুকু দেখাতে পারছি পুরো রাস্তা জুড়ে কিন্তু জামায়াত ইসলামের সমর্থকদের উপস্থিতি রয়েছে এবং ঠিক আমার পেছনের জায়গাটিকে যদি বলতে চাই সেখানে কিন্তু একদমই প্রেস ক্লাবের সামনে থেকে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট পর্যন্ত জামায়াত ইসলামের সমর্থকদের উপস্থিতি রয়েছে এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো সেই মোড়গুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে জামায়াত ইসলামের যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু সেখানে যাতে ধরে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়টি তাদের পক্ষ থেকে নিশ্চিত করার চেষ্টা করছেন। দর্শক দেখছি আমরা জামায়াত ইসলামের সমর্থক তারা কিন্তু পায়ে হেঁটে তারপরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং এই মুহূর্তে আমরা তাদের সেখানকার প্রবেশের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু দেখাই সেখানে কিন্তু একদম বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যে সমর্থক তারাও রয়েছেন, একদম মধ্যবয়সী তাদেরও উপস্থিতি রয়েছে। বলা চলে সব বয়সী মানুষের একটি সমাগম ঘটতে যাচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ঘটতে যাচ্ছে বলতে ইতিমধ্যে কিন্তু ঘটেছে। আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠটি কিন্তু Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.